এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4-এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 10-এর যে অ্যাক্টিভিটিগুলি বাকি আছে সেগুলি করে দেব। আমাদের চ্যানেলে ক্লাস 4-এর সমস্ত লেসনের ট্রান্সলেশন এবং অ্যাক্টিভিটিগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আমাদের চ্যানেলে ক্লাস 4-এর অঙ্ক বইয়ের সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম আমার গণিত ক্লাস 4, সেই প্লেলিস্ট থেকেও তোমরা সমস্ত অঙ্কগুলি দেখতে পারো। তো আজকে আমরা করব ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 10-এর অ্যাক্টিভিটি 6 থেকে। অ্যাক্টিভিটি 6-এ কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে। তো আমি এই অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনে কি আছে, হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার? ছাত্রছাত্রীরা কেন খোলা হাওয়ায় বসেছিল? দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য open air because the earth is their classroom and the sky is their roof. ছাত্রছাত্রীরা খোলা আকাশের নিচে বসেছিল তার কারণ পৃথিবীটা ছিল তাদের কাছে ক্লাসঘর এবং আকাশ ছিল তাদের ছাদ। নেক্সট, হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন? ভবিষ্যৎ প্রজন্মদের জন্য কি বাজবে? দ্য বেল at সিংহসদন the gateway will ring for future generation. সিংহসদনের যে ঘন্টা আছে সেই ঘন্টাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাজবে। নেক্সট, হাউ ইজ দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ ইউজড? পুনশ্চর উঠোন কিভাবে ব্যবহৃত হতো? দ্য কোর্টইয়ার্ড অফ পুনশ্চ is used for drama rehearsal. পুনশ্চর উঠোন নাটকের অভ্যাস করার জন্য ব্যবহৃত হতো। হোয়াট ইজ শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর? শান্তিনিকেতন আর কিসের জন্য বিখ্যাত? শান্তিনিকেতন is also famous for a great
সেন্টার অফ এডুকেশন। শান্তিনিকেতন একটি মহান শিক্ষাকেন্দ্র হিসেবেও বিখ্যাত। তো তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। নেক্সট, অ্যাক্টিভিটি 7A, fill in the blanks with suitable adverbs given in the help box। এখানে যে হেল্প বক্স আছে, এই হেল্প বক্সের যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। এই নম্বরে কি আছে? সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি। তা কি হতে পারে? ব্রেভলি, মানে সাহসিকতা সঙ্গে। সৈন্যরা সাহসিকতার সঙ্গে দেশের জন্য যুদ্ধ করে। তাহলে এখানে লিখলাম ব্রেভলি। নেক্সট, আই গো টু স্কুল ড্যাশ। আমি প্রতিদিন স্কুলে যাই। তাহলে এখানে কি হবে? ডেইলি। নেক্সট, উই শুড গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং আর্লি। আমাদের সকালে তাড়াতাড়ি ওঠা উচিত। নেক্সট, দ্য সান শাইন্স ব্রাইটলি। সূর্য উজ্জ্বলভাবে আলো দেয়। নেক্সট, অ্যাক্টিভিটি 7B, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এই প্যাসেজটা তোমাদের প্রথমে পড়তে বলেছে। পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবিল অ্যাকর্ডিংলি। তোমাদের কি করতে হবে? এখানে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব কোনগুলো সেগুলো বেছে বেছে ঠিক বক্সে লিখতে হবে। তো রেগুলার ভার্ব কোনগুলো? যেই ভার্বগুলোর টেন্স পরিবর্তন করার সময় কি হয়? ইডি যুক্ত হয়, সেগুলি হচ্ছে রেগুলার ভার্ব। আর যে ভার্বগুলোর ফর্ম পরিবর্তন করলে ইডি যুক্ত হয় না, সেই ভার্বগুলোকে কি বলা হয়? ইরেগুলার ভার্ব। তা এখানে আমরা খুঁজবো প্রথমে রেগুলার ভার্ব কোনগুলো আছে। এখানে খোঁজো প্রথমে, দেখো ফার্স্ট আছে ইডি যুক্ত কি আছে? ওয়াশ থেকে ওয়াস্ট। তারপর এখানে লিখবো WASHED। নেক্সট, তারপরে এখানে খোঁজো কোথায় আছে আর ইডি যুক্ত? স্টাডিড, STUDIED। নেক্সট, প্লেড, PLAYED। নেক্সট, আর কি আছে? আটটা থাকার কথা, আর এখানে নেই। নেক্সট, এখানে দেখো ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব প্রথমে কি আছে? গট। তাহলে এখানে লিখলাম গট। গট কোথা থেকে এসছে? গেট থেকে। নেক্সট, টুক। টুক কি থেকে আসছে? টেক থেকে। নেক্সট, ওয়েন্ট, WENT। ওয়েন্ট কি থেকে আসছে? গো, ওয়েন্ট, গন। নেক্সট, কেম, CAME। কেম কি থেকে এসছে? কাম থেকে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট, অ্যাক্টিভিটি 7C, fill in the blanks with the present continuous tense of the verbs given in the bracket। এখানে তোমাদের কি ভাবটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এই ভাবটা তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে এখানে বসাতে হবে। ঠিক আছে। রবি ড্যাশ এ বুক ইন হিজ রুম। তাহলে এখানে কি হতে পারে? ইজ রিডিং। রিড থেকে কি আসছে? রিডিং। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হয়? ING যুক্ত হয়। রিডিং। রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম। রবি তার ঘরে একটা বই পড়ছে। নেক্সট, আই ড্যাশ টু স্পিক ইংলিশ ওয়েল। তাহলে এখানে কি হবে? আই অ্যাম লার্নিং।
I am learning to speak English well. আমি ভালোভাবে ইংরেজি বলতে শিখছি। নেক্সট, দ্য বয়েজ ড্যাশ দেয়ার লাঞ্চ। দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ। ছেলেরা তাদের দুপুরের খাবার খাচ্ছে। দ্য চিলড্রেন ড্যাশ টু এ স্টোরি। তাহলে লিসেন দিয়ে কি হবে? লিসনিং। দ্য চিলড্রেন আর লিসনিং টু এ স্টোরি। শিশুরা একটি গল্প শুনছে। নেক্সট, অ্যাক্টিভিটি 8-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে যে হেল্প বক্স আছে সেই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। এই নম্বরে কি আছে? আই ক্লিয়ারলি ড্যাশ মাই ফার্স্ট ডে ইন স্কুল। তাহলে এখানে কি হতে পারে? রিমেম্বার, REMEMBER। রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে মনে করা। স্কুলে প্রথম দিনের কথা আমার পরিষ্কার মনে আছে। বি নাম্বার, ড্যাশ পটস কিপ দ্য ওয়াটার কুল। আর্দেন, EARTHEN। আর্দেন মানে কি? মাটির তৈরি। মাটির তৈরি পাত্রে জল ঠান্ডা থাকে। সি নাম্বার, দেয়ার ইজ অ্যান ড্যাশ ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস। এমটি। এমটি মানে কি? খালি। আমাদের বাড়ির সামনে একটা খালি জমি আছে। নেক্সট, ডি নাম্বার, চিলড্রেন লাভ টু প্লে উইথ ড্যাশ বলস। সফট। সফট মানে কি? নরম। বাচ্চারা নরম বল নিয়ে খেলতে ভালোবাসে। নেক্সট, অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। প্রথমে কি আছে? কনভারসেশন। কনভারসেশন মানে কি? কথোপকথন। দ্য টু ফ্রেন্ড ওয়ার ডিপ ইন কনভারসেশন। নেক্সট, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে কি? বিদ্যুৎ। দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ইন মাই ভিলেজ। নেক্সট, রিহার্সেল। রিহার্সেল মানে কি? মহড়া। She was 15 minutes late to rehearsal. Next, sunlight. Sunlight মানে কি? সূর্যালোক। You can only see sunlight
ডিউরিং দ্য ডে, তুমি শুধুমাত্র দিনের বেলায় সূর্যালোক দেখতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে ক্লাস 4 এর সমস্ত লেসনের ট্রান্সলেশন এবং অ্যাক্টিভিটিগুলি করে দেওয়া আছে। সেগুলি আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।